আবারও উত্তপ্ত সিরিয়া। দেশের সংখ্যালঘু দ্রুজদের জনগোষ্ঠীর নিরাপত্তাকে পুঁজি করে মধ্যপ্রাচ্যে নতুন এক ফন্দি আঁটছে বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের পর সিরিয়ার ভূমির দিকেও নজর ইসরায়েলের, আর এই ফন্দিতে ইসরায়েলের হাতিয়ার সিরিয়ার দ্রুজরা। ইসরায়েল কেন দ্রুজদের নিয়ে সংঘাতে জড়িয়েছে সেটি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করা হচ্ছে। সিরিয়ার এই দ্রুজ সম্প্রদায় ছোট হলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। লেবানন, সিরিয়া, জর্ডান, ইসরায়েল সহ অধিকৃত গোলান মালভূমি জুড়ে দ্রুজদের আবাস। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে গত সপ্তাহে দ্রুজ এবং বেদুইন উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের জেরে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে সিরিয়ার সরকার সেখানে সেনা পাঠালে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতার মধ্যেই সুইদার দ্রুজদের সুরক্ষায় পদক্ষেপ নেয় ইসরায়েল। তারা সিরিয়ার সামরিক অবস্থান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি দ্রুজদের রক্ষায় প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব। সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দেশের নিয়ন্ত্রণ নেয় আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল সারা। ইসলামপন্থী বিদ্রোহী নেতা হয়েও উদারপন্থী মনোভাব দেখিয়ে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন সারা। এরপরও দামেস্কে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব বলছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়কে লক্ষ্য করে বেদুইন উপজাতিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের জের ধরেই এই হামলা। দ্রুজরা মূলত আরব ধর্মীয় গোষ্ঠী। পুরো বিশ্বে তাদের সংখ্যা প্রায় 10 লাখ। গবেষকরা বলেছেন, এই দ্রুজদের পূর্বপুরুষরা ছিলেন উত্তর পূর্ব তুরস্ক, দক্ষিণ পশ্চিম আর্মেনিয়া ও উত্তর ইরাক সীমান্ত এলাকার অধিবাসী। দ্রুজ শিয়া ইসলামের শাখা হলেও তাদের নিজস্ব স্বতন্ত্র পরিচয় এবং বিশ্বাস আছে। তারা নিজেদের মুয়াহিদুনও বলেন, যার মানে এক আল্লাহতে বিশ্বাস। দ্রুজ নামটি সম্পর্কে বলা হয়, এটি আধ্যাত্মিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইবনে ইসমাইল আল দ্রুজি এর নাম থেকে এসেছে। তিনি লেবানন এবং সিরিয়ায় নিজের বিশ্বাস প্রচার করেছিলেন। তবে ইসরায়েল কেন দ্রুজদের রক্ষায় উঠে পড়ে লেগেছে সেটির নেপথ্যেও আছে বড় কারণ। 1967 সালের 6 দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল, যেখানে বর্তমানে প্রায় 20,000 দ্রুজ বসবাস করেন। অন্যদিকে ইসরায়েলে 1 লাখের বেশি দ্রুজ দেশটির সেনাবাহিনীতে আছেন। ইসরায়েলের হয়ে ফিলিস্তিন যুদ্ধেও অংশ নিয়েছেন তারা। সে কারণে ইসরায়েলে দ্রুজ সম্প্রদায়কে সাধারণত রাষ্ট্রের অনুগত হিসেবে দেখা হয়ে থাকে। এই সম্প্রদায়কে রক্ষায় উঠে পড়ে লেগেছে ইসরায়েল। জোহরা চৌধুরী, সেতু, 71।